আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কৃষি জীবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি সাংবাদিক সাইদুল ইসলাম। আজকে আমরা আলোচনা করব এবছরের লিচুর যে বাম্পার ফলন এবং দাম নিয়ে। তো চলুন শুরু করা যাক। এবারে সারা দেশেই বিশেষ করে যে অঞ্চলগুলোতে লিচু চাষ হয়, ঈশ্বরদী, দিনাজপুর, রাজশাহী, মাগুরা, এই অঞ্চলগুলোতে কিন্তু লিচুর এবার বাম্পার ফলন হয়েছে, যেহেতু আবহাওয়া ভালো ছিল এবং বড় ধরনের ঝড় হয়নি যখন লিচু এসেছে। ফলে এই অঞ্চলে কিন্তু লিচুর বাম্পার ফলন হয়েছে এবং চাষিরাও মোটামুটি এই লিচুর ফলনে কিন্তু খুব খুশি ছিলেন। কিন্তু এবারে যে লিচুর বাম্পার ফলন হওয়ার পরও কিন্তু একটি ঘটনা ঘটে গেছে। বাম্পার ফলনে চাষিরা যেমন খুশি, আবার এবার কিন্তু লিচুর দামও কিন্তু যারা ক্রেতা তারা কিনে খেয়েছেন, দামও কিন্তু ছিল হাতের নাগালে। বিশেষ করে যারা রাজধানীতে ছিলেন বা দেশের অন্যান্য স্থানে যে লিচু গিয়েছে, সেখানে কিন্তু অন্যান্য বছরের তুলনায় অনেক কম দামেই কিন্তু লিচু পাওয়া গেছে। কিন্তু চাষিরা একটি কারণে এবার এবার কিন্তু এই লিচুর দামে অনেক বেশি ঠকে গেছেন। সেটি হচ্ছে যে লিচু তো আসলে খুব অল্প দিনের ফল। যখন পাকে লিচুটি কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। একটি গাছে লিচু যখন পাকে তখন কিন্তু 4-5 দিন বা 6-7 দিনের মধ্যেই কিন্তু নামিয়ে ফেলতে হয়। এর বাইরে কিন্তু বিভিন্ন যে পোকার আক্রমণ আছে, পাখির আক্রমণ আছে, এগুলো থেকে লিচুকে রক্ষা করা কিন্তু খুব কঠিন একটি কাজ। এই কাজটি করে লিচুটা যখন পাকে তখন কিন্তু এটি খুব দ্রুত নামিয়ে ফেলতে হয় এবং খুব দ্রুত বিক্রিও করে ফেলতে হয়। লিচু কিন্তু 1-2 দিনের বেশি কিন্তু সংরক্ষণও করা যায় না। এর ফলে লিচু অত্যন্ত সেন্সিটিভ একটি ফল এবং এ কারণে দ্রুত লিচুটি বিক্রি করে দিতে হয়। কিন্তু এবারে লিচু যখন বাজারে আসা শুরু হলো, ঠিক কয়েকদিন পরেই কিন্তু ঈদ চলে এসেছে। ঈদ উল ফিতর চলে আসার কারণে কিন্তু লিচুর যে মূল ক্রেতা যারা রাজধানীতে থাকেন, তারা কিন্তু এবার বিভিন্ন এলাকায় চলে গেছেন এবং রাজধানীতে যেই সময়টাতে লিচু সবচেয়ে বেশি বিক্রি হতো সেই সময়টা ছুটি পড়ে গেছে। ফলে বিভিন্ন এলাকা থেকে যে লিচু যারা চাষ করেছিলেন সেই লিচুগুলোকে রাজধানীতে যে বিক্রি করে একটি ভালো দাম পাওয়া, সেটি কিন্তু তারা পাননি। এটি কৃষকদের পক্ষ থেকে কিন্তু একটি বড় ধরনের লোকসান বলা যায়। যদিও বাম্পার ফলনের ফলে তারা অনেকখানি এটিকে পুষিয়ে নিতে পারবেন, কিন্তু ক্রেতাদের জন্য এবার কিন্তু সুবিধা হয়েছে। রাজধানীতে গত বছর যে লিচুটি ছিল 500-450 টাকা শ, এবার কিন্তু সেই লিচুটি 250 টাকা শতে বিক্রি হয়েছে। অর্থাৎ লিচুর দাম কিন্তু অনেক কম ছিল, সেটি নিঃসন্দেহেই বলা যায়। আরেকটা বিষয় যেটি বলা দরকার সেটি হলো লিচু এবার বাংলাদেশে যেহেতু মোটামুটি 3টি জাতের লিচু বেশি হয়, বোম্বাই লিচু, মুজাফফর এবং এখন চায়না 3 লিচু, যেটি অনেক বেশি চাষ হচ্ছে। এই লিচুগুলো কিন্তু বাংলাদেশের বাজারের বাইরেও কিন্তু অনেক দেশে কিন্তু যায়। বিশেষ করে ঈশ্বরদীর লিচু কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে যায় এবং এটির কিন্তু ভালো সুনাম রয়েছে। এছাড়াও মধ্যপ্রাচ্যের অনেক দেশেও লিচু যায়। কিন্তু এই লিচুগুলো আমরা কিন্তু আমাদের যে বিপণন ব্যবস্থা তাতে কিন্তু যথাযথভাবে প্রক্রিয়াজাত করে বা সংরক্ষণ করে কিন্তু দেশের বাইরে রপ্তানি করার যদি সুযোগ থাকতো, তাহলে হয়তো চাষিরা আরও বেশি লাভবান হতেন। যেহেতু লিচু চাষ দিনে দিনে বাড়ছে, ঈশ্বরদী শুধু না, আগে আমরা লিচু বলতে শুধু ঈশ্বরদীর লিচুর কথা বুঝতাম, এখন কিন্তু ঈশ্বরদী, দিনাজপুর, রাজশাহী, মাগুরা এবং এমনকি আমাদের যে পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা রয়েছে, সেই জেলাগুলোতেও কিন্তু বিভিন্ন জাতের লিচুর চাষ হচ্ছে এবং লিচুর ফলনও কিন্তু আগের চেয়ে অনেক বেশি বাড়ছে। ফলে এই লিচু ফলটিকে যদি প্রক্রিয়াজাত করা বা এটিকে বিদেশে রপ্তানি করার কোনো প্রক্রিয়া যদি বা করা যায়, সরকার যদি এই দিকটিতে যদি ভালো করে নজর দেয়, তাহলে কিন্তু একদিকে কৃষক যেমন লাভবান হয়, তেমনি এই কৃষি অর্থনীতিতে আমাদের যে ভূমিকা লিচুর, সেটিও কিন্তু একটি বড় ভূমিকা রাখতে পারে। কারণ লিচু বাগান যেই জমিটিতে হয় সেই জমিটিতে কিন্তু আর অন্য কোনো আবাদ করা যায় না যখন লিচুর গাছটি বড় হয়ে যায়। ফলে সারা বছর এই একটি ফলের উপরেই কিন্তু কৃষককে নির্ভর করতে হয়। ফলে কৃষক যদি এই ফলটির, যেহেতু অল্প দিনের ফল, যদি যথাযথ দাম না পায়, তাহলে কিন্তু তাকে বড় ধরনের লোকসানে পড়তে হয়। এ কারণে লিচুর বিপণন ব্যবস্থাটিকে আরও সহজ করা, আরও আধুনিক করা এবং দেশের বাইরে রপ্তানি করার বিভিন্ন যে উদ্যোগ সেটি নেওয়া উচিত বলে আমরা মনে করি, যাতে করে চাষিরা কোনোভাবেই না ঠকেন, আবার ক্রেতারাও যেন না ঠকেন। কারণ অনেক সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটি কৃষি ফসলের ক্ষেত্রে দেখছি সেটি হচ্ছে যে চাষিরা দাম কম পায়, আবার যারা কিনে খায় তারা কিন্তু অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়। মাঝখানে যেই অর্থটা, যেই টাকাটা, সেই টাকাটা কিন্তু পুরোই চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগী বা তৃতীয় কারো পক্ষে পকেটে চলে যাচ্ছে। এই বিষয়টি থেকে যদি রক্ষা করা যায়, এই বিষয়টি যদি
চেক অ্যান্ড ব্যালেন্স করা যায়, তাহলে আমার মনে হয় যে এই যে নতুন নতুন যেই ফল, বিদেশি ফল বলেন বা দেশি ফল বলেন, যেটি উৎপাদিত হচ্ছে সেটির যথাযথ বাজার মূল্য কৃষক পেতে পারে, এবং সেটি যদি পায় তাহলে দিনে দিনে আমাদের কৃষি অর্থনীতিতে এই বিদেশি ফল বা দেশি ফল সেগুলো কিন্তু আরও বড় ভূমিকা পালন করতে পারে। সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেশে এবং দেশের বাইরে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।